নবীজি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলার পর বললেন আয়েশা মৃত্যুর খুব যন্ত্রণা। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর বললেন আয়েশা মৃত্যুর খুব যন্ত্রণা। কি বললেন? আয়েশা মৃত্যুর খুব যন্ত্রণা। না সবাইয়াদাহু, হাতটা উপরে উঠাইলেন, উঠানোর পর বললেন আল্লাহুম্মা ফির রফিকিল আ'লা। এইভাবে হাত উঠায় বললেন আল্লাহ সর্বশ্রেষ্ঠ বন্ধু সান্নিধ্যে আমি চলে যেতে চাই। এটা হলো মূল অনুবাদ। আল্লাহুম্মা ফির রফিকিল আ'লা, হে আল্লাহ ফির রফিকিল আ'লা মানে আমাকেও সর্বশ্রেষ্ঠ উত্তম বন্ধুর অন্তর্ভুক্ত করে নেন, মানে আল্লাহ আমি আপনার কাছেই চলে যেতে চাই। হাদিসে আসছে, আম্মাজান বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছিলেন কোন নবী ইন্তেকালের সময় তাকে তার জান্নাতের আসনটা দেখিয়ে বলা হয় যে আপনি কি জান্নাতে যাবেন না আরো কিছুদিন দুনিয়াতে থাকবেন, তাকে এই স্বাধীনতা দেওয়া হয়। দেওয়ার পর ওই নবী যেটা ইচ্ছা গ্রহণ করতে পারে। তো আম্মাজান বলেন যে ওই নবীজি যখন বলেছিলেন এটা, তখন মনে হয় নবীজি তখন জান্নাত দেখতেছিলেন আর সেটাই গ্রহণ করেছেন। হ্যাঁ আল্লাহ আমি আপনার কাছে চলে যেতে চাই। এটা বলার পর মালাত ইয়াদুহু, হাতটা হেলে পড়লো জমিনে। আমি বুঝতে পারলাম আল্লাহ রসুল বিদায় নিছে। তো আমার পুরা হাদিস শোনানোর উদ্দেশ্য কি বলেছিলেন? আয়েশা মৃত্যুর খুব যন্ত্রণা, আয়েশা মৃত্যুর খুব যন্ত্রণা। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া, প্রাণ যখন উষ্ঠাগত হবে মৃত্যুপথ যাত্রীকে কিছুতেই তোমরা আটকাতে পারবে না। ওয়াকিলা মান রাক, আশেপাশ থেকে বলা হবে ঝাড়ফুঁককারী কোথায়, এখানে উদ্দেশ্য ডাক্তার কবিরাজ কোথায়, অ্যাম্বুলেন্স আনো তাড়াতাড়ি, হসপিটালাইজড করতে হবে। অ্যাম্বুলেন্সে করে তাকে আমরা নিয়ে যাই, হসপিটালে ঢুকানোর 5 মিনিট আগে মারা গেছে, 10 মিনিট আগে মারা গেছে। তখন অনেকে আফসুস করে বলে ইস 5টা মিনিট আগে কেন হাসপাতালে আনলাম না, মানে 5 মিনিট আগে নিলে কি হইতো বলেন। মৃত্যুর পর এইগুলো আর বললেন না যে 5 মিনিট আগে আনলে ভালো হইতো। মৃত্যুর পর আর বললেন না ডাক্তার সাহেব আরো 10টা মিনিট আগে আসতে পারলেন না। মৃত্যুর শেষ আর কিছু বললেন না। তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর, আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাব। এই দোয়া করবেন, আল্লাহুম্মা গফির লানা ওয়া লাহু ওয়ারহামহু ওয়ারহামনা মাআহু। আল্লাহ আমাদেরকে মাফ করেন, এই মৃত্যু ব্যক্তি যে তাকেও মাফ করে দেন। আল্লাহ তাকেও রহম করেন, তার সাথে সাথে আমাদেরকেও রহম করে দেন। দোয়া করেন, চোখে পানি আসবে ঠিক আছে, মুখে উল্টা পাল্টা কথা আসবে না, অন্তর ব্যতীত হবে এটাও ঠিক আছে। নবীজির সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা তার ইন্তেকালের সময় নবীজি তার দিকে তাকিয়ে বললেন ইন্নাল আইনা তাদমা, নবীজির চোখ থেকে পানি পড়তেছিল। নবীজি বললেন চোখ অশ্রু প্রবাহিত হয়, চোখে অশ্রু প্রবাহিত হয়। ওয়াল কলবা ইয়াহজান, অন্তর ব্যতীত হয়। ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা, আমরা এমন কথা মুখে আনবো না যে কথা আমাদের রব পছন্দ করে না। রব অপছন্দ করে এমন কথা আমরা মুখে উচ্চারণ করব না। মৃত্যুবরণ করার পর অনেকে উল্টাপাল্টা কথা বলে, মালাকুল মাউতকে আর কারো ঘর দেখলো না, আমার ঘরটাই দেখলো, আর কারো ঘর ছিল না, নাউজুবিল্লাহ। এইসব কথা না বলা। মৃত্যুর পর অনেকে আমরা পোস্টারের মধ্যে লিখি উপরে অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত, তিনি কবে মরলে সঠিক কাল ছিল বলেন তো? অকাল মৃত্যুতে আমরা শোকাহত, কবে মরলে ঠিক ছিল? এই যে অকাল লেখলেন, অকাল লেখার অর্থ হলো সূরা আরফের 34, সূরা ইউনূসের 49, সূরা মুনাফিকুনের 11, সূরা জুমুয়ার 8 নম্বর, সূরা আনকাবুতের 57, সূরা আহজাবের 16 নম্বর আয়াত, সূরা আলী ইমরান 185 নম্বর আয়াতের উপর প্রশ্ন তোলা। আল্লাহ তো বলে দিয়েছে মৃত্যুর সময় নির্ধারিত। তাহলে অকাল মৃত্যু মানে যে এই কালে সঠিক হয়নি, তো কবে মরলে ঠিক ছিল বলেন? এই জন্য অকাল মুখ দিয়ে বলা যাবে না, অকাল লেখা যাবে না। কোথাও লেখা থাকলে এটা ভদ্রতার সাথে মুছে দিব আমরা। তাহলে কি শিখলাম আমরা? কেউ মৃত্যুবরণ করলে মুখে উল্টা পাল্টা কথা বলা যাবে না, চোখে পানি আসা ঠিক আছে, শোকাহত হওয়া ঠিক আছে, অন্তর ব্যতীত হওয়া এটাও ঠিক আছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া এটাও ঠিক আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
উনি যদি দেখতেন কারো মৃত্যুতে কেউ কান্না করে, কান্না করার সময় মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বলে, যদি দেখতেন মুখের ভিতর বালু ঢুকায় বসায় রাখতেন, কান্না করো, মুখে যেন উল্টাপাল্টা কথা না আসে, বালু, বুখারীর বর্ণনা, বালু দিতেন মুখে, বালু। এক বর্ণনায় আসছে ইয়াদরিবু ফিহি বিল আসা, লাঠি দিয়ে মারতে নাই, এমন করো কেন, উল্টাপাল্টা কথা বলো কেন, কান্না করো ঠিক আছে, উল্টাপাল্টা কথা বলবা না। নিশ্চয়ই তোমরা যে মৃত্যু থেকে পালিয়ে বেড়াও, মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে। এই জন্য আমার আপনার মৃত্যু হয়ে যাবে, এটা কোনো সন্দেহ নেই। মৃত্যুর পর আমার আপনার নামটা সর্বপ্রথম সবাই ভুলে যাবে। আমার আপনাকে বলবে লাশ কোথায়, কি কোথায়, কয়টায় লাশ আসবে, কয়টায় জানাজা হবে, লাশ লাশ দাফন করবে কোথায়, কেউ আপনার নাম আর বলবে না মানুষ। সবাই বলবে লাশ কখন দাফন হবে। মৃত্যুর পর সর্বপ্রথম আপনার নামটাই মানুষ ভুলে যাবে। লাশের দাফন হবে, এবং জানাজা যিনি পড়াবেন তিনিও আপনার নাম না বলে বলবে মাইয়েত, পুরুষ না মহিলা এটা বলবে আপনার সামনে। মাইয়েত মানে মৃত ব্যক্তি, বলবে ভাই আমাদের সামনে যে মাইয়েত, এই মাইয়েত হলো পুরুষ, অথবা বলবে নারী। চিন্তা করছেন সামান্য সময়ের ব্যবধানে আমার আপনার নামটি সবাই ভুলে গেল, নাম হয়ে গেল লাশ। মৃত্যু আসবে আমার আপনার সবার জীবনে, কোনো সন্দেহ নেই। এই গেল আজকের 1 নম্বর আলোচনা, মৃত্যু আসবে সবার জীবনে। 2 নম্বর আলোচনা, মৃত্যুর যন্ত্রণা আসবে আমাদের সবার কাছে। সূরা কফের 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্যি সত্যি সবার কাছে আসবে, সত্যি মৃত্যুর যন্ত্রণা আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এই মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াতে। মৃত্যুর যন্ত্রণা কাফেরের কাছেও আসবে, ইমানদারের কাছে আসবে, এমনকি নবীদের কাছেও এসেছে। সূরা আনআমের 93 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউত, নবী আপনি যদি জালেমদেরকে দেখতেন, এখানে জালেমদের উদ্দেশ্য কাফের, আপনি যদি কাফেরদেরকে দেখতেন মৃত্যুর যন্ত্রণায় কিভাবে তারা ছটফট করে, তাদের ছটফটানি যদি আপনি দেখতেন। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা তাদের হাতগুলা প্রসারিত করে বলে আখরিজু আনফুসাকুম, তোমাদের আত্মাগুলা বের করে দাও। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজ তোমাদেরকে ভোগ করানো হবে লাঞ্ছনাদায়ক শাস্তি, অপমানজনক আযাব তোমাদেরকে ভোগ করানো হবে। বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, এই অপরাধে যে তোমরা আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলতা, অসত্য কথা বলতা। ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, আল্লাহর আয়াতগুলোর ব্যাপারে তোমরা অহংকার করতা। কাফেরদের কাছে মৃত্যু যন্ত্রণা, আমরা যারা ইমানদার আমাদের কাছেও মৃত্যুর যন্ত্রণা যখন আসবে, মুমূর্ষ অবস্থায় প্রাণ যখন উষ্ঠাগত হবে, আমি আপনি মৃত্যু পথযাত্রীর পাশে দাঁড়ায় থাকি, স্বজনরা আসে মৃত্যু পথযাত্রীকে বিদায় দেওয়ার জন্য, চারদিকে ফোন হয়, মনে হয় বাঁচবে না তোর বাবা, আস তাড়াতাড়ি আয়। সন্দেহের উপর ভিত্তি করে আমরা আসি। তো আল্লাহ তাআলা বলেন মৃত্যু পথযাত্রী তিনি যদি চলে যাওয়ার ফয়সালা আমি আল্লাহ করেই ফেলি, তোমরা সবাই মিলেও তাকে আর আটকাতে পারবে না। সূরা ওয়াকিয়া কম বেশি প্রতিদিন আমরা অনেক মুমিনরা তেলাওয়াত করি। সূরা ওয়াকিয়ার 83 থেকে 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, সেদিন মৃত্যু পথযাত্রীকে তোমরা সবাই মিলেও আটকাতে পারবে না যখন তার প্রাণ উষ্ঠাগত হবে। ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, তোমরা চেয়ে চেয়ে দেখবা সেদিন মৃত্যু পথযাত্রীকে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, তোমাদের চেয়ে তার অধিক নিকটে আমি আল্লাহ, কিন্তু তোমরা তা দেখো না। সূরা কিয়ামা 26 থেকে 30 নম্বর আয়াত। ফজর নামাজে মাঝে মাঝে ইমাম সাহেবরা সূরাগুলা পড়ে দেখবেন। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক,
وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق كلا إذا بلغت التراقية প্রাণ যখন উষ্ঠাগত হবে মৃত্যুপথ যাত্রীকে কিছুতেই তোমরা আটকাতে পারবে না ওয়াকিলা মান রাক আশেপাশ থেকে বলা হবে ঝাড়ফুঁককারী কোথায় এখানে উদ্দেশ্য ডাক্তার কবিরাজ কোথায় অ্যাম্বুলেন্স আনো তাড়াতাড়ি হসপিটালাইজড করতে হবে অ্যাম্বুলেন্সে করে তাকে আমরা নিয়ে যাই হসপিটালে ঢুকানোর 5 মিনিট আগে মারা গেছে 10 মিনিট আগে মারা গেছে তখন অনেকে আফসোস করে বলে ইস 5টা মিনিট আগে কেন হাসপাতালে আনলাম না মানে 5 মিনিট আগে নিলে কি হইতো বলেন মৃত্যুর পর এইগুলো আর বললেন না যে 5 মিনিট আগে আনলে ভালো হইতো মৃত্যুর পর আর বললেন না ডাক্তার সাহেব আরো 10টা মিনিট আগে আসতে পারলেন না মৃত্যুর শেষ আর কিছু বললেন না তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয় আমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাব এই দোয়া করবেন আল্লাহুম্মা গফির লানা ওয়া লাহু ওয়ারহামহু ওয়ারহামনা মাআহু আল্লাহ আমাদেরকে মাফ করেন এই মৃত্যু ব্যক্তি যে তাকেও মাফ করে দেন আল্লাহ তাকেও রহম করেন তার সাথে সাথে আমাদেরকেও রহম করে দেন দোয়া করেন চোখে পানি আসবে ঠিক আছে মুখে উল্টা পাল্টা কথা আসবে না অন্তর ব্যতীত হবে এটাও ঠিক আছে নবীজির সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা তার ইন্তেকালের সময় নবীজি তার দিকে তাকিয়ে বললেন ইন্নাল আইনা তাদমা নবীজির চোখ থেকে পানি পড়তেছিল নবীজি বললেন চোখ অশ্রু প্রবাহিত হয় চোখে অশ্রু প্রবাহিত হয় ওয়াল কলবা ইয়াহজান অন্তর ব্যতীত হয় ওয়ালা নাকুলু ইল্লা মা ইয়ারদা রাব্বুনা আমরা এমন কথা মুখে আনবো না যে কথা আমাদের রব পছন্দ করে না রব অপছন্দ করে এমন কথা আমরা মুখে উচ্চারণ করব না মৃত্যুবরণ করার পর অনেকে উল্টাপাল্টা কথা বলে মালাকুল মাউতকে আর কারো ঘর দেখলো না আমার ঘরটাই দেখলো আর কারো ঘর ছিল না নাউজুবিল্লাহ এইসব কথা না বলা মৃত্যুর পর অনেকে আমরা পোস্টারের মধ্যে লিখি উপরে অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত তিনি কবে মরলে সঠিক কাল ছিল বলেন তো অকাল মৃত্যুতে আমরা শোকাহত কবে মরলে ঠিক ছিল এই যে অকাল লেখলেন অকাল লেখার অর্থ হলো সূরা আরফের 34 সূরা ইউনূসের 49 সূরা মুনাফিকুনের 11 সূরা জুমুয়ার 8 নম্বর সূরা আনকাবুতের 57 সূরা আহজাবের 16 নম্বর আয়াত সূরা আলী ইমরান 185 নম্বর আয়াতের উপর প্রশ্ন তোলা আল্লাহ তো বলে দিয়েছে মৃত্যুর সময় নির্ধারিত তাহলে অকাল মৃত্যু মানে যে এই কালে সঠিক হয়নি তো কবে মরলে ঠিক ছিল বলেন এই অকাল মুখ দিয়ে বলা যাবে না অকাল লেখা যাবে না কোথাও লেখা থাকলে এটা ভদ্রতার সাথে মুছে দিব আমরা তাহলে কি শিখলাম আমরা কেউ মৃত্যুবরণ করলে মুখে উল্টাপাল্টা কথা বলা যাবে না চোখে পানি আসা ঠিক আছে শোকাহত হওয়া ঠিক আছে অন্তর ব্যতীত হওয়া এটাও ঠিক আছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া এটাও ঠিক আছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি যদি দেখতেন কারো মৃত্যুতে কেউ কান্না করে কান্না করার সময় মুখ দিয়ে উল্টাপাল্টা কথা বলে যদি দেখতেন মুখের ভিতর বালু ঢুকায় বসায় রাখতেন কান্না করো মুখে যেন উল্টাপাল্টা কথা না আসে বালু বুখারীর বর্ণনা বালু দিতেন মুখে বালু এক বর্ণনায় আসছে ইয়াদরিবু ফিহি বিল আসা লাঠি দিয়ে মারতে নাই এমন করো কেন উল্টাপাল্টা কথা বলো কেন কান্না করো ঠিক আছে উল্টাপাল্টা কথা বলবা না তাহলে মৃত্যু পথযাত্রীকে কিছুতে আমরা আটকাতে পারবো না কেউ মৃত্যুবরণ করার পর উল্টাপাল্টা কথা আমরা মুখে আনবো না আল্লাহ আমাদেরকে হেফাজত করে এইগুলো মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর যন্ত্রণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে নবীজিও বলেছেন সহিহ বুখারীর বর্ণনা 4449 নম্বর হাদিস 4449 কত হয় 4449 আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা তিনি বলেন ইন্না মিন নিআমিল্লাহি আলাইয়া আল্লাহর নিয়ামত আমার ব্যাপারে আমার উপর আল্লাহর নিয়ামত অনেকগুলা নিয়ামতের মধ্যে উল্লেখযোগ্য দুটি নিয়ামত হলো এই
أن رسول الله صلى الله عليه وسلم توفي في بيتي وفي يومي وبين سحري ونحري আমার উপর আল্লাহর অনুগ্রহ নবী আমার ঘরে আমার দিনে আমার থুতনিটার নিচে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক ছিল আমার ঘরে আমার দিনে আমার শরীরের সাথে হেলান দেওয়া ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই অবস্থায় রাসূল ইন্তেকাল করছে এটা একটা নেয়ামত আরেকটা নেয়ামত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আন্না আল্লাহ জামা বাইনা রিকি ওয়া রিকিহি ইনদা মাউতিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সময় আমার থুতু আর নবীর থুতু মুবারক আল্লাহ একত্রিত করে দিয়েছেন এটা কিভাবে করলেন দখল আলাইহি আব্দুর রহমান ইবনে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুর রহমান তো আব্দুর রহমান যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হয় আম্মা জানের কি হবে ভাই আমার ভাই আব্দুর রহমান ঘরে ঢুকলেন ওয়া আনা মুসনিদাতুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবীজিকে আমার সাথে হেলান দিয়ে অবস্থায় রেখেছিলাম তো আমার ভাই ঘরে ঢুকলেন বিয়াদিহি আসসিওয়াক আমার ভাইয়ের হাতে একটা মেসওয়াক ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াকের দিকে তাকিয়ে রইলেন এইভাবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম আকুযুহু লাকা ইয়া রাসূলুল্লাহ হুজুর মেসওয়াকটা কি আপনাকে এনে দিব মানে নবী মেসওয়াকের দিকে তাকায় আছে আমি বললাম আমি কি মেসওয়াকটা আপনাকে দিব কথা বলতে কষ্ট হচ্ছিল তখন নবীজি ফাশারা বিরাসিহি নাআম মাথা নাড়িয়ে বললেন হ্যাঁ মেসওয়াকটা দাও ফাখাসতুহু মেসওয়াকটা আমি নিলাম নেওয়ার পর ফাতানাওয়ালতুহু মেসওয়াকটা আল্লাহর রাসূলকে আমি দিলাম ফাশতাদ্দা আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেসওয়াক করবেন মেসওয়াকের একটা অংশ নরম থাকা লাগে নরম না থাকার কারণে শক্ত জায়গাটা দিয়ে মেসওয়াক করতে আল্লাহ রাসূলের কষ্ট হচ্ছে নবীজিকে আমি জিজ্ঞাসা করলাম উলাইয়িনুহু লাকা ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি কি মেসওয়াকটা নরম করে দিব মাথা নাড়িয়ে বললেন হ্যাঁ মেসওয়াকটা নরম করে দাও ফালাইয়ানতুহু আমি মেসওয়াক নরম করলাম এবার দেখেন আমি যখন মেসওয়াক নরম করলাম আমার দাঁতে নবীর মেসওয়াকটা আমি লাগাইলাম ওই মেসওয়াকে আমার দাঁত লাগানোর কারণে নরম করার কারণে আমার থুতু মেসওয়াকে লাগছে এবার নবীজিরই দিলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করলেন এবার নবীর থুতু মুবারক মেসওয়াকে লাগছে মেসওয়াক নামক সুন্নতের বরকতে আমার আর নবীজির থুতু মুবারক মৃত্যুর সময় আল্লাহ তাআলা একত্রিত করে দিয়েছেন তো এইভাবে আমার থুতু আর নবী ভাই আওয়াজ বাড়ান না তো মাইকম্যান ভাই আওয়াজ বাড়ে কেন তো বারবার বাইরে আওয়াজ বাড়ান না তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আওয়াজ কমান আওয়াজ বলছে কমাইতে মানে এটা ওনারও দোষ নাই সব আলোচকরা আওয়াজ বাড়াইতে বলে কিন্তু পুরো উল্টা আমি আওয়াজ যত কমাবেন এত দোয়া আর আওয়াজ না কমালে কিন্তু মাইক খালি পিছনে নিব আওয়াজ কমাইতে হবে আওয়াজ বাড়ানোর তিনটা উপকারিতা বলেন যদি কেউ পারেন তিনটা উপকার বলেন উপকার দুইটা বলেন কেউ পারলেন একটা উপকার বলেন কেউ পারবেন না আওয়াজ না বাড়ানোর 1000 উপকারিতা আমি বর্ণনা করতে পারি ব্যাস এতটুকুই থাক যতটুকু বললাম যে আওয়াজ বাড়ানোর উপকারিতা কেউ যদি পারেন আমার জানাবেন কমানোর উপকারিতা কয়টা আছে আমি আপনার লিস্ট ধরাই দিন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার থুতু আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক আল্লাহ মেসওয়াক সুন্নত এই সুন্নতের বদৌলতে আল্লাহ এক করে দিয়েছে 5 ওয়াক্ত নামাজে আজকে সাধারণ জনগণ আছেন যারা 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক করছেন এমন একজন আছেন না 5 ওয়াক্ত নামাজে 5 ওয়াক্ত আজকের 5 ওয়াক্ত নামাজে মাশাআল্লাহ 2-3 জন হাত উঠিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জিবরিল আমিন আমাকে এত পরিমাণ মেসওয়াক করতে বলছে আমি আশঙ্কা করলাম না জানি মেসওয়াক করতে করতে আমার দাঁত আমি ভেঙে ফেলি এত পরিমাণ আমাকে বলছে মেসওয়াক করার জন্য
নবীজি বলেন, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম তাহলে প্রত্যেক সালাতের আগে মেসওয়াক করা তাদের জন্য অবধারিত করে দিতাম। এখান থেকে বোঝা যায় যে মেসওয়াক আমরা করাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা চাইতেন যে আমরা যেন মেসওয়াক করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে যখন বের হইতেন মেসওয়াক করতেন, ঘরে প্রবেশ করার পর সর্বপ্রথম নবীজি মেসওয়াক করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বালিশের পাশে মেসওয়াক রাখতেন, ঘুম ভাঙলেই মেসওয়াক করতেন, আবার ঘুমায় গেছে, আবার ঘুম ভাঙছে, আবার মেসওয়াক করছেন। নবীজি বলেন, তোমরা মেসওয়াক করো, কোরআন পড়ার আগেও মেসওয়াক করবা। তোমরা যখন কোরআন পড়ো তোমার তেলাওয়াতটা মুখ থেকে বের হয়, এই পড়াটা ফেরেশতার মুখ দিয়ে তার পেটে যায়। মেসওয়াকরত অবস্থায় তোমার দাঁতগুলা যেন এমন থাকে যে তুমি মেসওয়াক করেছো, ওই মেসওয়াকওয়ালা দাঁত দিয়ে যেন তোমার তেলাওয়াতটা বের হয়, আর সেই তেলাওয়াত যেন ফেরেশতা গিলতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করবে এর আগে মেসওয়াকের দিকে তাকায় আছে এইভাবে। এই জন্য মেসওয়াক করা, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। মেসওয়াক করবো তো ইনশাআল্লাহ। মেসওয়াক করবেন, 3 জায়গায় মেসওয়াক রাখবেন, গাড়ি, বাড়ি, কর্মস্থল। কয় জায়গায়? 3 জায়গায়, গাড়ি, বাড়ি, কর্মস্থল। গাড়িতে রাখবেন, বাড়িতে রাখবেন, কর্মস্থলে রাখবেন, এই 3 জায়গায় মেসওয়াক রাখবেন। আমি যেটা দিয়ে চলাফেরা করি আপনারা কেউ চেক করতে পারেন, এখন গিয়ে আমার সামনের যে সিটটা ওখানে 3টা মেসওয়াক আছে। কয়টা? কেউ নিয়েন না, পারবে 3টা দিয়ে আমি করি, ওখানে রাখা আছে, আপনি দেখতে পারেন গিয়ে। তো বলছিলাম মেসওয়াক করা, আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে পানি রাখা, পানির মধ্যে হাত দিলেন, হাত দেওয়ার পরে এইভাবে মুছতেছে চেহারা, ইয়ামসাহু বিহিমা ওয়াজহা, চেহারা মুবারক মুছতেছে, মুছতে মুছতে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। নবীজি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলার পর বললেন, আয়েশা, মৃত্যুর খুব যন্ত্রণা। নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর বললেন, আয়েশা, মৃত্যুর খুব যন্ত্রণা। কি বললেন? আয়েশা, মৃত্যুর খুব যন্ত্রণা। না সবাইয়াদাহু, হাতটা উপরে উঠাইলেন, উঠানোর পর বললেন, আল্লাহুম্মা ফির রফিকিল আ'লা। এইভাবে হাত উঠায় বললেন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ বন্ধু সান্নিধ্যে আমি চলে যেতে চাই। এটা হলো মূল অনুবাদ। আল্লাহুম্মা ফির রফিকিল আ'লা, হে আল্লাহ, ফির রফিকিল আ'লা মানে আমাকেও সর্বশ্রেষ্ঠ উত্তম বন্ধুর অন্তর্ভুক্ত করে নেন, মানে আল্লাহ আমি আপনার কাছেই চলে যেতে চাই। হাদিসে আসছে, আম্মাজান বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছিলেন, কোন নবী ইন্তেকালের সময় তাকে তার জান্নাতের আসনটা দেখিয়ে বলা হয় যে আপনি কি জান্নাতে যাবেন না আরো কিছুদিন দুনিয়াতে থাকবেন, তাকে এই স্বাধীনতা দেওয়া হয়। দেওয়ার পর ওই নবী যেটা ইচ্ছা গ্রহণ করতে পারে। তো আম্মাজান বলেন যে ওই নবীজি যখন বলেছিলেন এটা, তখন মনে হয় নবীজি তখন জান্নাত দেখতেছিলেন আর সেটাই গ্রহণ করেছেন। হ্যাঁ আল্লাহ আমি আপনার কাছে চলে যেতে চাই। এটা বলার পর মালাত ইয়াদুহু, হাতটা হেলে পড়লো জমিনে। আমি বুঝতে পারলাম আল্লাহ রাসূল বিদায় নিছে। তো আমার পুরা হাদিস শোনানোর উদ্দেশ্য কি বলেছিলেন? আয়েশা, মৃত্যুর খুব যন্ত্রণা। আয়েশা, মৃত্যুর খুব যন্ত্রণা। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর ব্যাপারে বিশুদ্ধ বর্ণনা। অসতর্কতা বশত হয়তো অনেকের মুখ থেকে এই মাইকে একটা অশুদ্ধ বর্ণনাও প্রকাশ পেয়েছে নবীজির মৃত্যুর ব্যাপারে, অসতর্কতা বশত। এই বর্ণনাগুলা কিভাবে আসছে? হয়তো কোনো বইয়ের মধ্যে লেখা ছিল, ওই বই হয়তো কেউ পড়েছে, পড়ার পর মাইকে বলে ফেলেছে, আর এটাই প্রকাশ পেয়ে গেছে, সমাজের মধ্যে ছড়ায় পড়ছে, আর আমরা ওইটাকে সত্য বলে মনে করে নিয়েছি। সেই ঘটনাটি হলো এই, যেমন অনেক সুন্দর করে বলা হয় যে ইন্তেকালের সময় মালাকুল মাউত আসছে, আসার পর মালাকুল মাউত আল্লাহর কাছ থেকে অনুমতি নিছে, আল্লাহ আমি কি যাবো আপনার হাবিবের কাছে? তো তিনি একজন গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে আসছে। কার রূপ? গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে আইসা বলতেছে, আমি কি যাব আপনার কাছে, আপনার নবীর কাছে আমি যাব? মালাকুল মাউত সাবধান, নবী অনুমতি না দিলে তুমি ঢুকবা না, আল্লাহ নাকি এগুলো বলছে। হ্যাঁ, তো পরে নাকি মালাকুল মাউত অনুমতি চাইছে, এই সেই লম্বা হিস্টোরি, আমি পুরাটা বলতে পারতেছি না, আর পুরাটা বলাই দরকার কি, ফাও ফাও। তো এরকম একটা হিস্টোরি শোনানো হয় যে মালাকুল মাউত এক গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে আসছে, এবং আপনারা হয়তো ইতিমধ্যে অনেক পানি ফেলাইছেন চোখের, যে আসলে এরকম টোটাল বর্ণনাটা জাল বর্ণনা। হ্যাঁ, এই বর্ণনাটি জাল করেছেন পৃথিবীতে যিনি সর্বপ্রথম, তার নাম আব্দুল মুনিম ইবনে ইদ্রিস। কি নাম? আব্দুল মুনইম ইবনে ইদ্রিস নামে এক ব্যক্তি এই জাল বর্ণনাটি পৃথিবীতে সাপ্লাই দিয়েছে।
আর এই জাল বর্ণনাটি আসতে আসতে হয়তো আমাদের বাংলাদেশের কোনো চটি বইয়ের মধ্যে ঢুকে গেছে, আর ওই বই পড়ার পর হয়তো কেউ মাইকেও বলে ফেলেছে, আর আমরাও মনে করে নিয়েছি এটাই মনে হয় সঠিক। হ্যাঁ, তাহলে মালাকুল মাউত গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে আসছে, আসার পর আল্লাহরে বলছে, আল্লাহ আমি কি যাব? সাবধান মালাকুল মাউত, অনুমতি ছাড়া কিন্তু আমার হাবিবের কাছে যাবা না। হ্যাঁ, এই সেই বলা হয়। তো এই টোটাল বর্ণনাটা কি? জাল বর্ণনা, অশুদ্ধ বর্ণনা। আব্দুল মুনিম ইবনে ইদ্রিস নামে এক ব্যক্তি সর্বপ্রথম এই জাল বর্ণনা পৃথিবীতে সাপ্লাই দিয়েছে। তাহলে এই অশুদ্ধ জাল বর্ণনা এটা আর শুনবেন না ভবিষ্যতে, এবং অন্য কেউ যদি বলে ভদ্রতার সাথে বলে দিবেন যে বিষয়টা সঠিক না। আল্লাহ হেফাজত করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা আলোচনা করতে গিয়ে তখন বলা হয় আর কি এরকম যে মালাকুল মাউত মুসা নবীর কাছে আসছে, আসার পর মুসা নবী কি করছে? একটা থাপ্পড় দিছে। এটা বিশুদ্ধ বর্ণনা। বলেন এই বর্ণনাটা কি? এটা বুখারীতে আছে। মুসা নবী মালাকুল মাউতকে থাপ্পড় দিছে, এটা বুখারীতে আছে বর্ণনাটা। এই মুসা নবীর বর্ণনাটা শোনাইতে গিয়ে তখন আমাদের নবীর ব্যাপারে ওই জাল বর্ণনাটা শোনায় দেয় যে ভাই মুসা নবী তো মালাকুল মাউতকে থাপ্পড় দিয়ে দিছে, কেন? অনুমতি না জানি কি ইত্যাদি বলে, এটার কারণে। কিন্তু মুসা নবী যে থাপ্পড় দিছে এটা বিশুদ্ধ বর্ণনা। এটা বলতে গিয়ে বুঝাই কি যে মালাকুল মাউত আমাদের নবীর কাছে যখন আসছে অনুমতি ছাড়া আসতে পারে নাই, এই সেই লম্বা একটা হিস্টোরি শোনায়, গ্রাম্য ব্যক্তির রূপ ধারণ করে আসছে। তাহলে এই বর্ণনাটি জাল বর্ণনা। আর মুসা নবী যে থাপ্পড় দিছে মালাকুল মাউতকে, এটা বিশুদ্ধ বর্ণনা। আরেকটি বর্ণনা আপনারা শোনেন মৃত্যুকে কেন্দ্র করে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশ কোথায় রাখলো? কবরে। লাশ রাখার পর একটু খুব মন দিয়ে শোনেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা কবরকে লক্ষ্য করে বলছে, কবর তুমি কি জানো কাকে রেখে গেলাম? কবর কোনো কি দেয় না, জবাব দেয় না। তো কবর কোনো জবাব দেয় না, তারপর কি করছে? কবরে বলছে, কবর আলীর স্ত্রীকে তোমার মাঝে রেখে গেলাম। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, এরপরে যখন কবর জবাব দেয় না, তখন বলছে, কবর জানো কাকে রেখে গেলাম? হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, তাদের মাকে রেখে গেলাম। কবর জবাব দেয় না। ভিত্তিহীন বর্ণনা এগুলো। হ্যাঁ, তো না দেওয়ার পরে কবরে বলতেছে, কবর জানো কি? শুনছেন নি এটা? হ্যাঁ, দেখছেন। হ্যাঁ, পরে বলছে, কবর জানো কাকে রেখে গেলাম? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাকে রেখে গেলাম। তখন নাকি কবর জবাব দিছে। তখন কবর বলছে যে আমি কবর মানে ইত্যাদি ইত্যাদি আরো যাই হোক, আমি এটা কি বলবো আর বলেন। এটা হলো ভিত্তিহীন বর্ণনা। কি বর্ণনা? একজন সাহাবী কি দরকার আছে কবরের এটা বলা, আর কবরের কি দরকার আছে সাহাবীরে পাল্টা এটা বলা? বলেন তো। হ্যাঁ, তো একজন সাহাবীর নাম জড়িয়ে এই ভিত্তিহীন বর্ণনাগুলো ভাই অনেক শুনছেন, কিন্তু এটা কিন্তু ঠিক না, সঠিক না বিষয়টা। হ্যাঁ, আমরা তাহলে এগুলো বলবো না, শুনবো না। বিশুদ্ধ বর্ণনা কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছেন, হযরত আলী তার স্বামী জানাজা পড়াইছেন, তিনি তাকে দাফন করছেন। বাস বিশুদ্ধ বর্ণনা। লম্বা হাদিস আছে বুখারীতে। এগুলা বাদ দিয়ে আমরা ওইগুলো বললে পাবলিক কি মনে করে জানো? এদের ভালো লাগে, আহারে আহারে এরকম ভালো লাগে। তো এরকম আপনারা কিন্তু শুনেন না, এইগুলো আপনার ভিত্তিহীন বর্ণনা। তাহলে বলেন তো, আমাদের নবীজি ইন্তেকালের আগে মেসওয়াক করেছেন, এগুলা হলো কি? বিশুদ্ধ বর্ণনা। আমাদের নবীর কাছে মালাকুল মাউত গ্রাম্য ব্যক্তি রূপ ধারণ করে আসছে, আইসা এই অনেক ঘটনা শোনা, এটা হলো জাল বর্ণনা। মুসা নবী মালাকুল মাউতকে থাপ্পড় দিছে, বিশুদ্ধ বর্ণনা। আবার এই বর্ণনাগুলো করতে গিয়ে তখন বলা হয় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখার পর আবু যর গিফারি এই প্রশ্ন ওই প্রশ্ন করছে। এটা কি বর্ণনা? ভিত্তিহীন বর্ণনা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ। বিশুদ্ধ বর্ণনার মধ্যে আছে সহিহ বুখারীর 2753 নম্বর হাদিস, 2753। এই হাদিসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মা'শারা কুরাইশ, হে কুরাইশ সম্প্রদায়, তোমরা নিজেদেরকে আগুন থেকে বাঁচাও। ফাইন্নী লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, আল্লাহর আযাবের মোকাবেলায় আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। ইয়া বনি আব্দি মানাফ, হে বনু আব্দি মানাফ, তোমরা নিজেদেরকে আগুন থেকে বাঁচাও। ফাইন্নী লা উগনি আনকুম মিনাল্লাহি শাইআ, আল্লাহর আযাবের মোকাবেলায় আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। পরে কি বলে দেখেন, ইয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, ও নবীর চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, নিজেকে আগুন থেকে বাঁচান। লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, আমি আপনাকে আল্লাহর আযাবের মোকাবেলায় কোনো উপকার করতে পারবো না। ইয়া সফিয়াতা আম্মাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবীর ফুফু সফিয়া,
নিজেকে আগুন থেকে বাঁচান। লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আল্লাহর আযাবের মোকাবেলায় আমি আপনার কোনো উপকার করতে পারবো না। শেষে কি বলে দেখেন, ইয়া ফাতিমা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা, নিজেকে আগুন থেকে বাঁচাও, আমি তোমাকে আল্লাহর আযাবের মোকাবেলায় কোনো উপকার করতে পারবো না। তুমি নিজেকে কি করো, আগুন থেকে বাঁচাও, আল্লাহর আযাবের মোকাবেলায় আমি তোমার কোনো উপকার করতে পারবো না। তাহলে দেখেন এই কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, বিশুদ্ধ হাদিসের মধ্যে আছে। তাহলে বিশুদ্ধ কথাগুলো আমরা সব সময়, বিশুদ্ধ বর্ণনাগুলো আমরা শুনবো, অশুদ্ধ জাল ভিত্তিহীন বর্ণনা থেকে আমরা বেঁচে থাকবো। আল্লাহ তৌফিক দান করুন। এইগুলো মৃত্যু আর মৃত্যুর যন্ত্রণা। তাহলে মৃত্যু আসবে, মৃত্যুর যন্ত্রণা আসবে। মৃত্যুর যন্ত্রণা নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়েশা মৃত্যুর খুব যন্ত্রণা। 3 নম্বর আলোচনা, কবর। মুসনাদে আহমদের হাদিস 18,557 নম্বর হাদিস, লম্বা হাদিস। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক আনসারী সাহাবীর জানাজা পড়ার জন্য বের হলাম। হাত্তা তাহাইনা ইলাল কবরি ওয়ালাম্মা ইউলহাদ, আমরা কবরের কাছে বসলাম, ওই কবর এখনো লাশ রাখা হয়নি। ওই কবরের কাছে বসলাম যে কবরে এখনো লাশ রাখা হয়নি। এক হাদিসে আসছে, নবীজি যাইতেছিলেন, যাওয়ার সময় দেখে কি একদল মানুষ গোল হয়ে আছে। নবীজি বললেন, আচ্ছা আলামা ইজতামা আলাইহি হাউলা, এই মানুষগুলো এখানে কি করে? সাহাবীগণ জবাব দিলেন, আলা কবরিন ইয়াহফিরুনাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর তারা কবর খনন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে এইভাবে 2 ভাগ করে করে কবরের সামনে চলে গেলেন। কবরের কাছে গিয়ে জাসা আলা রুকবাতাইহি, পা 2টা হাঁটু গেড়ে এই কবরে মাটির সামনে বসে গেছে, কবরের সামনে হাঁটু গেড়ে বসে গেছে। এখন দেখেন কবরের 2 পার, এটা হলো এক পার, এটা হলো আরেক পার। নবীজি এক পারে বসা। সাহাবী বলেন, আমি আরেক পারে দেখার জন্য গেলাম নবীজি কি করে। যাওয়ার পর দেখি ফাবাকা হাত্তা বাল্লাত তারাবিন দুমুইহি, কান্না করতে করতে কবরের সামনের মাটিগুলা ভিজে কাদাযুক্ত হয়ে গেছে। এবার কি বলে দেখেন, এটা আমার আপনার জন্য শিক্ষা। সাহাবীদের দিকে তাকায় বলতেছি, ইয়া ইখওয়ানি, হে ভাই সব। কি বললেন? সাহাবীদেরকে বললেন, হে ভাই সব, লিমিসলি হাযা ফাআইদু, এই অবস্থার জন্য তোমরাও প্রস্তুতি গ্রহণ করো। এই যে কবরটা খনন করা হয়েছে, আমি নবী কবরের সামনে বসা, একটু পরে তোমরা তোমাদের এক ভাইকে এখানে রাখবা, রাখার পর এইভাবে মাটিগুলা চাপা দিবা, তোমাকে আমাকে ঠিক আমাদেরকে এইভাবে মানুষ এই জায়গায় রেখে দিবে, মাটি চাপা দিয়ে চলে যাবে। প্রিয় ভাই সব, তোমরা সবাই এই অবস্থার জন্য প্রস্তুত হও। এটা নবীজি জানায়া দিলেন কবর দেখা। তো কবরের সামনে গেলেন, যাওয়ার পর ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাওলা, কবরের এক পাশে নবীজি বসলেন। ওয়াজালাসনা হাওলা, আমরাও কবরের পাশে বসলাম। ওয়া ফি ইয়াদিহি উদুন ইয়ানকুতু বিহি ফিল আরদ, আল্লাহ নবীর হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে আঁকা কি করতেছে, নবীজি জমিনে আঁকা কি করতেছে। আমরা নবীর দিকে তাকায় আছি, নবীজি নিচের দিকে তাকায় আছে, জমিনে আঁকা কি করতেছে। হঠাৎ রফা রাসাহু, মাথা উপরের দিকে উঠাইলেন। উঠানোর পর আমাদেরকে লক্ষ্য করে বললেন, ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি মাররাতাইনি আও সালাসা, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও 2 বার বা 3 বার বললেন। এটা বলার পর বললেন, ফা ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ,